অনেক বছর আগের কথা। নদীর ধারে ছোট্ট একটি গ্রাম, চন্দ্রপুর। সেই গ্রামে থাকত দুই ভাই, রফিক ও সজল। সংসারের ভার সামলাতে ছোট ভাই রফিক বিদেশে শ্রমিকের কাজ করত। বছরে একবারও তার দেশে ফেরা হতো না। রফিকের স্ত্রী ছিল লাবণী, নিরীহ শান্ত স্বভাবের মেয়ে। কিন্তু কিছুদিন ধরে সে কঠিন অসুস্থতায় ভুগছিল। আপা, আর পারছি না, শরীরটা যেন ভেঙে যাচ্ছে। এইসব নাটক বন্ধ করো তো। সারাদিন শুয়ে থাকো আর আমাদের উপর বোঝা হয়ে থাকো। রিনা, ও অসুস্থ, একটু সহানুভূতি দেখাও। সহানুভূতি? আমি কি দাসী নাকি দিনরাত ওর সেবা করব? রিনার মনে ধীরে ধীরে জমতে থাকে বিরক্তি, যা একদিন ভয়ঙ্কর রূপ নেয়। এই ঘরে হয় আমি থাকবো, না হলে এই অসুস্থ মেয়েটা। আপা, আমি কোথায় যাব? আমার তো কেউ নেই। সেটা আমার সমস্যা না, এখনই বের হও। আমি মরেই যাব। তাহলে মরেই যাও। কান্নায় ভেঙে পড়ে লাবণী। একা, অসহায় সে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। কেন আমার সাথেই এমন হয়? আমি কি দোষ করেছি? হঠাৎ পা পিছলে নদীতে পড়ে যায় লাবণী। ওহ, এই মেয়েটা কে? অজ্ঞান হয়ে আছে। চলো, ওকে বাড়িতে নিয়ে যাই। সময় নষ্ট করা যাবে না। জঙ্গলের ছোট্ট কুঁড়ে ঘরে আশ্রয় পায় লাবণী। কিন্তু মাথায় আঘাতের কারণে সে হারিয়ে ফেলে তার সব স্মৃতি। আমি কে? আপনারা কে? ভয় পেও না মা, আমরা আছি তোমার সাথে। লাবণী তাদের মেয়ের মতো হয়ে যায়, আর তারা তার বাবা মা। আমার স্ত্রী কোথায়? কেউ কিছু বলো। ও নিজেই পালিয়ে গেছে। রফিকের মনে সন্দেহ জন্মালেও প্রমাণ ছিল না। বাবা আজ অসুস্থ, আজ আমি ভিক্ষা করব। ভাগ্যের পরিহাসে সে পৌঁছে যায় নিজের বাড়ির সামনে। লাবণী, তুমি? না, আপনি ভুল করছেন। আমি আপনাকে চিনি না। এই কথা শুনে ভেঙে পড়ে রফিক। পথে এক বৃদ্ধকে খাবার দেয় লাবণী। তোমার মন ভালো, এটা রাখো। একটি অদ্ভুত কলস দেয় বৃদ্ধ। একটি ডাল পড়ে লাবণীর মাথায়। সব মনে পড়ছে। তুমি আমাকে তাড়িয়েছিলে। না, আমি কখনোই তা করিনি। সত্য সামনে আসে। রিনার মিথ্যা ধরা পড়ে। সৎ কাজের ফল একদিন ফিরেই আসে। ইতি তো শোনা। এরপর রফিক ও লাবণী নতুন জীবন শুরু করে, আর বৃদ্ধ দম্পতিকেও সাথে নিয়ে সুখে থাকতে থাকে। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক এবং কমেন্টস করুন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ।